দেশে টেট বাধ্যতামূলক সে আমরা অনেক দিন আগেই জেনেছি, কিন্তু এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে লিখিত নির্দেশ দেওয়া হলো যে টেট বাধ্যতামূলক করতেই হবে। ঠিক কি বলা হলো, ঠিক কাদের ক্ষেত্রে বাধ্যতামূলক, কারা ছাড় পাবেন, এই সমস্ত বিষয়টায় আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দেশে যে টেট বাধ্যতামূলক করা হয়েছে সেই সংক্রান্ত আলোচনা। তো প্রথমেই যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে সমগ্র দেশে সুপ্রিম কোর্টে রায় অনুযায়ী কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষা দিতে হবে, এ কথা আমরা সকলেই জানি। এবং কিছু রাজ্য থেকে এই বিষয়ে একটু ছাড় পাবার আর্জিও জানানো হয়েছিল। সেই খবরাখবরও আমরা পেয়েছিলাম এবং তারপর ভেবেছিলাম হয়তো এবারের মতো টেটে ছাড় পাওয়া যাবে কিছুদের ক্ষেত্রে। কিন্তু সেখানে দাঁড়িয়েও আবারও আমরা জানতে পারি যে কিছু রাজ্যে, যেমন তামিলনাড়ু, হরিয়ানা, এই সমস্ত রাজ্যগুলোতে টেট হয়েছে। আবার কিছু রাজ্য এই নিয়ে প্রতিবাদ সম্মেলনও করেছে। এর ফলে কি হচ্ছে না, কি হতে চলেছে আমরা একটা যেন অচল অবস্থার মধ্যে পড়ে রয়েছি। আর সেইখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের এই কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষা নিয়ে কোনো রকম কোনো আপডেট নেই। আদতে ঠিক কাদের দিতে হবে, যাদের ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের মতো সাবজেক্ট তাদের দিতে হবে কিনা, যারা নর্মাল সেকশনে রয়েছেন তাদের দিতে হবে কিনা, এই বিষয় নিয়ে কোনো কিছু উচ্চ বাচ্চা বা সার্কুলার জারি করা নেই। এবং এই জায়গাটাতেই আপনাদের মূল কনফিউশন সৃষ্টি হচ্ছে। আর এইখান থেকেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে জানানো হচ্ছে যে টেট বাধ্যতামূলক করা হবে। লোকসভা অধিবেশনে ইন সার্ভিস টেট সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয় এবং সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানান আরটি অ্যাক্ট 2009-এর সেকশন 23 অনুযায়ী শিক্ষকতার ক্ষেত্রে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক এবং এটি তিনি একদম লিখিত আকারে প্রকাশ করেছেন। এর পরবর্তীতে তিনি আর কি বলেছেন, তিনি বলেছেন কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক। এক্ষেত্রে আলাদা কোনো অন্তর্বর্তীকালীন ছাড় দেওয়ার বা আইন সংশোধনের পরিকল্পনা সরকারের নেই। সুতরাং কেন্দ্র সরকারের যেহেতু এই বিষয়ে কোনো রকম কোনো ছাড়ের পরিকল্পনা নেই, সুতরাং আপনাকে টেট দিতেই হবে এবং ডব্লিউবি অবশ্যই করে আমাদের এই বিষয়ে কোনো রাস্তা দেখাবেন এবং খুব তাড়াতাড়ি এর সার্কুলার আসছে বলেও শোনা যাচ্ছে। তো এরপর আমরা দেখে নেব যে সুপ্রিম কোর্ট তার রিভিউ রায়ে কর্মরত শিক্ষকদের টেট উত্তীর্ণ হওয়ার সময়সীমা 31শে অগস্ট 2027 থেকে বাড়িয়ে 31শে অগস্ট 2028 পর্যন্ত বর্ধিত করেছিল। এ কথা আমরা সকলেই জানি। এবং সেইখানে দাঁড়িয়ে তিনি ঠিক কি বলছেন, তিনি বলছেন ইন সার্ভিস শিক্ষকরা যেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে টেট পাস করতে পারে এবং তার জন্য পর্যাপ্ত সুযোগ পান। সেই কারণে সুপ্রিম কোর্টও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বছরে অন্তত দুবার প্রায় 6 মাস অন্তর টেট পরীক্ষা আয়োজন করার নির্দেশ বা পরামর্শ দিয়েছেন। সুতরাং প্রত্যেক রাজ্যকেই এবার থেকে বছরে দুবার টেট নিতে হবে। আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সর্বশেষ প্রাইমারি টেট হয়েছিল 2023 সালে এবং আপার প্রাইমারি টেট হয়েছিল 2016 সালে। তারপর থেকে কোনো রকম কোনো টেট পরীক্ষা নেই, কিন্তু এবার থেকে বছরে দুবার করে টেট নিতে হবে, এটা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে কিন্তু জানিয়ে দেওয়াও হলো। টেট বাধ্যতামূলক হওয়ার পূর্বে যে সকল শিক্ষক নিয়োগ পেয়েছেন তাদের সঠিক সংখ্যা এবং তথ্য সংরক্ষণ করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যকেই দেওয়া হলো। সুতরাং বোঝাই যাচ্ছে আর কোনো ছাড় পাওয়া যাবে না, এবার টেট পরীক্ষা দিতেই হবে। আর এখান থেকেই যে প্রশ্নটা আসছে, টেট পরীক্ষা তো দেবেন, কিভাবে প্রস্তুতি নেবেন? সেই ক্ষেত্রে সবার আগে একটু সিলেবাসটা দেখে নেওয়া প্রয়োজন। তো প্রথমে যদি আমরা দেখি যে এক্সাম প্যাটার্ন প্রাইমারি টিচার্সদের ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 1 to 5 এর জন্য, সেখানে থাকে সিডিপি 30 নম্বরে 30টা প্রশ্ন থাকে, ল্যাঙ্গুয়েজ 1
ল্যাঙ্গুয়েজ 1-এ আপনি বাংলা ইংলিশ যে কোনো সাবজেক্ট নিতে পারেন। পরবর্তী ল্যাঙ্গুয়েজ 2-তে আপনি আমাদের রাজ্যের যে সমস্ত ভাষাগুলো আছে সেগুলো নিতে পারবেন। এক্ষেত্রে বলতে পারি ল্যাঙ্গুয়েজ 1-এ আপনি বাংলা নিলেন, ল্যাঙ্গুয়েজ 2-এতে আপনি ইংলিশ নিলেন, এবং একইভাবে কোয়েশ্চেন 30 নম্বরের 30টা করে থাকবে দুটো পেপারেই। পরবর্তী ম্যাথ থাকবে এবং ইএনভিএস থাকবে, সেক্ষেত্রেও 30টা করে প্রশ্ন থাকবে 30 নম্বরে, অর্থাৎ 5টা সাবজেক্টে 30টা করে ইচ প্রশ্ন থাকবে এবং 30 নম্বরের করে থাকবে। টোটাল 150টা প্রশ্ন থাকছে, 150 নম্বরের পরীক্ষা দিতে হবে। টাইম থাকছে 2 ঘন্টা 30 মিনিট। আর এই সমস্ত বিষয়গুলোতেই কিন্তু বিষয়ভিত্তিক পেডাগগি থাকবে, অর্থাৎ বাংলার ক্ষেত্রে যদি বলি 15 নম্বরের আপনার বাংলার সাবজেক্ট থাকবে আর 15 নম্বরের পেডাগগি থাকবে। একইভাবে ম্যাথের ক্ষেত্রেও 15 নম্বরের ম্যাথ থাকবে, 15 নম্বরের পেডাগগি থাকবে। ইভিএস এর ক্ষেত্রেও তার কারণে আপনাকে সিডিপির ওপর জোরটা খুব দিতে হবে, পেডাগগির ওপর জোরটা দিতে হবে। আর পেডাগগিতে ভালো মার্কস তোলার জন্য অবশ্যই সিডিপির কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এরপর আমরা দেখে নেব যারা নর্মাল সেকশনে রয়েছেন, অর্থাৎ আপার প্রাইমারি টেট যারা দেবেন তাদের ক্ষেত্রে ক্লাস 6 to 8, সেক্ষেত্রে সিডিপি 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বাংলা 30 নম্বর, ইংলিশ 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 2। এরপর হচ্ছে যারা সায়েন্সের টিচার ছিলেন তাদের দিতে হবে ম্যাথ অ্যান্ড সায়েন্স, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের টিচার ছিলেন তাদের দিতে হবে সোশ্যাল সায়েন্স। এক্ষেত্রেও টোটাল 150 নম্বরের প্রশ্ন, 150টা প্রশ্ন থাকবে, আর থাকবে 2 ঘন্টা 30 মিনিট টাইম। আর একইভাবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু বিষয়ভিত্তিক পেডাগগি থাকবে। এবার পালা হচ্ছে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন। এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো এনসিটি নিয়ম অনুযায়ী ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন টিচারদের টেট পরীক্ষা দিতে হয় না। এবার ওয়েস্ট বেঙ্গল সরকার এই সমস্ত টিচারদের ক্ষেত্রে কি সার্কুলার জারি করবে এটা বলা প্রায় অনিশ্চিত এখন, তবে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে বাকি রাজ্যগুলোর ক্ষেত্রে ঠিক কি হতে চলেছে। সেই ভিডিও নিয়ে অবশ্যই আমি পরবর্তীতে আসব, তবে সেই রকম আপডেট পেতে হলে অবশ্যই কমেন্টে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন লিখে কমেন্ট করুন, আমি অবশ্যই যথাযথ তথ্য নিয়ে এই চ্যানেলে হাজির হব। আচ্ছা, পরবর্তী হচ্ছে কিভাবে প্রস্তুতিটা নিজে নেবেন। তার কারণে অবশ্যই কিছু বই কিনতে পারেন। সিডিপির জন্য দেবাশিস পালের বইটি খুব ভালো, বাংলা একটি ব্যাকরণের বই রাখতে পারেন, ইংলিশের একটি গ্রামারের বই রাখতে পারেন, ম্যাথের ক্ষেত্রে সুবীর দাসের বইটি রাখতে পারেন এবং ইভিএস এর ক্ষেত্রে অনিশ চট্টোপাধ্যায়ের বইটি রাখতে পারেন। অপরদিকে আপার প্রাইমারি যদি যায় সেক্ষেত্রে যদি একবারে আপনি কোনো বই নিতে চান তাহলে বাজারে প্রচুর বই পাবেন এবং সেখানে সমস্তটাই এমসিকিউ আকারে দেওয়া। এবার প্রশ্ন, কত এমসিকিউ মনে রাখবেন? তার থেকে যদি কোনো জায়গায় থিওরি বোঝানো হতো সেটা আপনার পক্ষে বেটার হতো, কারণ থিওরি থাকলে কনসেপ্ট ক্লিয়ার হয় এবং কনসেপ্ট ক্লিয়ার হলে যেমনই এমসিকিউ আসুক তার উত্তর করা যায়। আর ঠিক সেই কারণে আমরা থিওরিতে বিশ্বাসী, থিওরি হিসাবে পড়ায়, কনসেপ্ট ক্লিয়ার করি। তার জন্য আপনাদের একটি ব্যাচ রয়েছে যেটি হচ্ছে টেটের দিগ্বিজয় 3.0 ব্যাচ, যেখানে সমস্ত টেটেরই প্রিপারেশন দেওয়া হয়। সেখানে যেমন ডব্লিউবি প্রাইমারি টেট রয়েছে, সেখানে তার সাথে সিটেট এবং জেটেটের পেপার 1 ফ্রি দেওয়া হচ্ছে, পাশাপাশি ডব্লিউবি আপার প্রাইমারি রয়েছে, সেখানে সোশ্যাল সায়েন্স যেমন রয়েছে, ম্যাথ অ্যান্ড সায়েন্সও রয়েছে। এবার এই ব্যাচে যদি ভর্তি হতে চান, আমাদের সাথে যদি আপনার প্রস্তুতিটাকে খুব ভালোভাবে নিতে চান, তাহলে অবশ্যই আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিন এবং সেখান থেকেই ক্লাস করতে পারবেন। আর যদি মনে করেন যে আমাদের এই সংস্থার সাকসেস কতটা, তাহলে অবশ্যই বলবো যে পূর্ববর্তী ভিডিও কিছু দেখতে পারেন কিংবা আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন, সেখানে দেখে নিতে পারবেন যে সিটেট বা বিগত যে ডব্লিউবি টেট হয়েছে সেখানে আমাদের সাকসেস রেট ঠিক কতটা। তো বিশ্বাস আপনার ওপর, আপনি প্রস্তুতি শুরু করুন। অনেকে আমাদের ইন সার্ভিস টিচাররা রয়েছেন, আমাদের সাথে ক্লাস করছেন, তারা খুবই হেল্পফুল এবং আমাদের সাথে অবশ্যই তারা আরো আগামী পথে এগিয়ে যেতে চাইছে। তো এবার আপনার পালা, আপনি কি করবেন। তো যদি আপনি ব্যাচ সম্পর্কে জানতে চান বা আপনার এই ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন বিষয়গুলো সম্পর্কে জানতে চান, কমেন্ট তো অবশ্যই করতে পারেন এবং পাশাপাশি আমার ফোন নাম্বার 9
9674431123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং অ্যাপ থেকে যারা সরাসরি ভর্তি হতে চাইছেন তারা আমার কুপন কোড YT106 এটা অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। আজকের বিষয় ছিল এই পর্যন্তই। টেট দিতে হচ্ছে, টেটে কোনো ছাড় নেই, তাই প্রস্তুতি এখন থেকে শুরু করুন। আমাদের পশ্চিমবঙ্গে পুজোর আগেই কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে এমনটা শোনা যাচ্ছে। তো প্রস্তুতি এখন থেকে নিলে অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।